মেনে নিয়েছেন তো যে বাবার চোখের সমস্যা আছে, তার সন্তানেরও হবে। কিন্তু যদি বলি যে আপনার বাস্তু থেকেই চোখের সমস্যা ক্রিয়েট হয়েছে বাস্তুর এনার্জিকে ডিস্টার্ব করার জন্যে, তাহলে কি মানবেন? মানবেন না। কারণ এই বিষয়ে ম্যাক্সিমাম মানুষই জানে না যে বাস্তু কিভাবে আমাদের হেলথের উপরে এফেক্ট করে। কেন করে? কারণ এনার্জি। আমরা যা কিছুই করছি, হাঁটা চলা বলা, এ টু জেড লাইফের সবই কিন্তু এনার্জির ওপরেই হচ্ছে। আর বাস্তুর এনার্জি ঠিক একটা পৃথিবীর মতোই, মানে আমাদের পৃথিবীর মতোই কাজ করে। তো গিয়ে একবার চেক করুন যে ঈশান কোণে আপনি সমস্ত রকমের ইলেকট্রিকের যা সিস্টেম আছে, মেন সুইচ থেকে শুরু করে অ্যান্ড ইনভার্টার, তো সব কিছুই আপনি ওখানে রেখেছেন। এই সমস্যা ক্রিয়েট হওয়ার পিছনে লজিক আর সায়েন্স আছে। কারণ নর্থ ইস্ট হচ্ছে খুবই অসপিসিয়াস জায়গা, যেখানের এনার্জিকে সবসময় একদম ফ্লো হতে দিতে হয়, যাতে এনার্জি কোনো রকমভাবে ডিস্টার্ব না হয়। পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল নর্থ ইস্টেই থিয়ামুন ধাক্কা মেরেছিল, আর তখনই পৃথিবী টিল্ট হয়ে যায়। এর পিছনে এটা হচ্ছে সব থেকে বড় লজিক। ইনভার্টার হচ্ছে ওয়েট। তো যখন আমি এখানে ইনভার্টার পুট করি অথবা ইলেকট্রনিক্স যত আইটেম হচ্ছে ফায়ার এলিমেন্ট, যখন এগুলো আমরা এখানে পুট করি তখন সেটা আমাদের নার্ভের উপরে এফেক্ট শুরু করে। আর চোখের সমস্যা হওয়া মানেই নার্ভের সমস্যা, চোখে পাওয়ার কম বেশি হয়ে যাওয়ার ব্যাপারটাই হচ্ছে পুরোটাই নার্ভের উপরে ডিপেন্ড। তো যদি এই প্রবলেমকে জেনেটিক্যালি স্টপ করতে চান তাহলে অবশ্যই ওখান থেকে সমস্ত জিনিস সরাতে হবে। আর দ্বিতীয় নাম্বার, যাদের চোখের সমস্যা অলরেডি ক্রিয়েট হয়ে আছে, চোখের সমস্যাও কমতে শুরু করবে। অতএব অবশ্যই ট্রাই করুন। যদি বুঝতে না পারছেন অবশ্যই আমাকে ডিএম করবেন, 1:1 কনসালটেশন বুক করবেন।